নমস্কার বন্ধুরা, রঞ্জিত জয়ী কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমরা বানাতে চলেছি সকালবেলা বা সন্ধ্যাবেলা দারুণ একটা হেলদি টিফিন। বাচ্চাদের টিফিন বক্সে এই ধরনের রেসিপি থাকলে বাচ্চারা মজার সঙ্গে খেয়ে নেবে। আপনারা সকলেই ড্রাগন ফ্রুট খেয়ে থাকবেন। আজ আমরা বানাবো ড্রাগন ফ্রুট দিয়ে একটা দারুণ রেসিপি, যেটা বাচ্চা বড় সকলের জন্য দুর্দান্ত হেলদি টিফিন। রেসিপিটা মনোযোগ সহকারে দেখার জন্য অনুরোধ রইল। চলুন যাওয়া যাক এবার মেন রেসিপিতে। রেসিপিটা বানানোর জন্য আমি এখানে দুটো ড্রাগন ফল নিয়েছি। ড্রাগন ফলগুলো মাঝখান থেকে ছুরি দিয়ে এইভাবে ঠিক কেটে নিলাম। মাঝখান থেকে কেটে নেওয়ার পর ড্রাগনের খোসাগুলো আস্তে করে টেনে ছাড়িয়ে নিলাম। দেখুন আমি কিভাবে ছাড়াচ্ছি, ঠিক এইভাবেই আপনারা খোসাগুলোকে ছাড়িয়ে নেবেন। ছাড়িয়ে নেবার পর ড্রাগন ফলের আসল যে শাঁসটা, সেই শাঁসটা আপনি বাটিতে রেখে দিন। দেখুন সম্পূর্ণ আঁশগুলো আমার ছাড়ানো হয়ে গেছে এবং ড্রাগন ফলগুলো কি সুন্দর দেখতে লাগছে। অনেকেই এই ড্রাগন ফলটা শুধু শুধু খায়, খেতে এটা অতীব সুস্বাদু। যারা শুধু খেতে চায় না বা খেতে পারে না, তাদের জন্য এই রেসিপিটা খুবই উপযোগী। একটা কাঁটা চামচ দিয়ে ড্রাগন ফলগুলোকে আমি চেপে চেপে সম্পূর্ণ ম্যাশ করে নিয়েছি। খুব ভালো করে ম্যাশ করে নেবেন। এবার একটা মিক্সি বাটিতে ম্যাশ করে নেওয়া ড্রাগন ফলটা ঢেলে নিলাম। ড্রাগন ফল আমাদের শরীরে জলের অভাব পূরণ করে, তাই যারা ড্রাগন ফল শুধু না খেতে চায় তাদের জন্য এই ধরনের খাবার তৈরি করে খাওয়ানোটা অনেকই উপযোগী। এবার এর মধ্যে দিয়ে দিলাম 1 কাপ আটা, এর সাথে দিয়ে দিলাম 1 চামচ চিনি, সাথে দিয়ে দিলাম স্বাদমতো লবণ, এর সাথে দিলাম 1 বাটি দুধ। আমি এখানে লিকুইড দুধ নিয়েছি, আপনারা চাইলে গুঁড়ো দুধও দিতে পারেন। স্বাদের ব্যালেন্সের জন্য আমি এখানে দিয়ে দিলাম 1 চামচ গোলমরিচের গুঁড়ো। আপনারা যদি না চান গোলমরিচের গুঁড়োটাকে স্কিপ করে যেতে পারেন। সম্পূর্ণ উপকরণটা মিক্সিতে খুব ভালো করে ঘুরিয়ে নিয়ে এবার যে বাটিতে আমি ড্রাগন ফলটা ম্যাশ করে নিয়েছিলাম সেই বাটিতেই ঢেলে নিলাম। ডায়াবেটিস রোগীদের জন্য ড্রাগন ফল খুবই উপযুক্ত খাবার। সম্পূর্ণ উপকরণটা বাটিতে ঢালা হয়ে গেছে। এবার চুলাতে প্যান বসিয়ে প্যান গরম হয়ে গেলে তাতে দিয়ে দিলাম অল্প একটু বাটার। বাটারটা গলে গেলে তার উপর দিয়ে দিলাম মিশ্রণটা। 1 পিঠ হয়ে গেছে সেটা বোঝবার জন্য প্যানটাকে নেড়ে চেড়ে নিলাম। দেখুন আমার একটা পিঠ হয়ে গেছে। এবার এটাকে একটা থালার মধ্যে ঢেলে নিয়ে এটা উল্টে দিলাম। বন্ধুরা, আপনারা চাইলে এই পদ্ধতিতেও করতে পারেন, অথবা আমি আলাদা আরেকটা পদ্ধতিও দেখিয়েছি, যেটাও আপনারা করতে পারেন। আমার 2 পিঠই হয়ে গেছে। এবার এটাকে প্লেটের মধ্যে ঢেলে নিলাম। আবারও প্যান গরম হয়ে গেলে তাতে দিয়ে দিলাম বাটার। বাটার গরম হয়ে গেলে তার ঠিক মাঝখানেতেই দিয়ে দিলাম মিশ্রণটা দিয়ে একটু চাপা দিয়ে দেবো। 1 মিনিটের জন্য চাপা দিয়ে দিলাম। 1 মিনিট পর ফিরে এলাম। দেখুন দুটো দিকই আমার অনেকটা হয়ে এসছে। এবার একটু প্যানটাকে নেড়ে নিলাম, নিয়ে খুন্তির দ্বারা উল্টে দিলাম। উল্টে দেওয়ার পর এটাকে আবারও একটু চাপা দিয়ে দেবো। আবারও 1 মিনিট পর ফিরে এলাম। দেখুন দুদিকটা আমার খুব সুন্দরভাবে কুক হয়ে গেছে এবং সম্পূর্ণ জিনিসটা দেখতেও খুব সুন্দর লাগছে। এবার এটাকে প্লেটে ঢেলে নিলাম। রোজকার মতো বলি, ভালো খান, সুস্থ থাকুন, সুস্থ জীবনযাপন করুন। সম্পূর্ণ রেসিপিটা মনোযোগ সহকারে দেখবার জন্য অনেক অনেক ধন্যবাদ। হয়ে গেল আমাদের ড্রাগন ফল দিয়ে হেলদি টিফিন।